একদিন নবী ওসমান গনিকে ডাক দেবেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতে যে হুজুর হিসাব তো জানাই লাগবে, কারণ হিসাব না জানলে জাকাত কেমনে দেব? তো রাসূল বললেন তোমার কাছে কি হিসাব আছে? ওসমান গনি বললেন আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ যে গুদামে রাখি, এই গুদামও তালা দিয়ে এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে কত সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ গুদামত থুইয়া ওই গুদামত তালা দিয়ে একটা চাবি একটা উট যদি টানে উটটা হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান, আল্লাহ তাহলে তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, এখন মনে করো আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি আল্লাহ ফেরত দিবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। নবী ওসমানকে পরীক্ষা করে বলতেছে আল্লাহ যদি সব সম্পদ চাই তুমি কি দিবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে হারে দৌড় মারছে ই তো আর ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলে ওমর, আজগুবি কোনো কথা বলা যায় না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওসমান দৌড় মারলো আর তুমি একটা রিপোর্ট দিয়ে দিলে। কিছুক্ষণ পরে ওসমান আসতেছে, নবী তাকায় দেখে যে মাল গুদামে আছে এই গুদামে তালা দেওয়ার চাবি যে উট বহন করে, ওই উটটা রশি টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের মাল না, তালা না, চাবি না, যে উটটা চাবি বহন করে এই উটটাকেও আমি আল্লাহ রাস্তায় দিয়া দিলাম।